4,000, 6,000, 7,000, 9,000 টাকায় সংসার চলে না। তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। অন্য রাজ্যে যদি আশাকর্মী 10,000 পায়। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন ইনফরমার বাপি। তা আশাকর্মীদের সহ আইসিডিএস এবং যারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদের বেতন বৃদ্ধির জন্য জোরালো দাবি জানালো শুভেন্দু অধিকারী। আজকে তিনি প্রেস কনফারেন্সে বিভিন্ন রকম দাবি এবং বিভিন্ন রকম কথা বলেছেন। তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, আপনারা বুঝতে পারবেন যে তিনি কি কি বার্তা দিয়েছেন এবং কি কি সরকারের কাছে দাবি করেছেন। আশাকর্মীদের ফিক্সড বেতন প্লাস স্থায়ী কর্মচারী স্বীকৃতি দেওয়ার জন্য জোরালো দাবি করেছেন। তা আপনারা সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে 3টে দাবি আছে, যার শরিক কর্মচারী পরিষদ, 2টো দাবি নিয়ে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে আমি জানাতে চাই। একটা হলো কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে। 4,000, 6,000, 7,000, 9,000 টাকায় সংসার চলে না। তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। অন্য রাজ্যে যদি আশাকর্মী 10,000 পায়, অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী 15,000 পায়, অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা 40,000 টাকা পায়, অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে, আসামে, তাহলে এই রাজ্যে কেন হবে না? এ দাবি আমাদের সমর্থন থাকলো। তৃতীয় দাবি, অবিলম্বে প্রায় 6 লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে। অবিলম্বে এটা পূরণ করতে হবে। এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো। সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন, সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ওবিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী 6 মাসের মধ্যে 6 লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে। কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গ